শাশুড়ি কি, ও তো বুড়ি সুন্নি, ও আমার সংসার শেষ করে ফেলালো, সব চুরিয়ে মাইয়ের বাড়ি পাঠায়। তা আপনার স্বামী কিছু করতে পারেন না, ও কেন, ও তো একটা দামলা ডেলা কানা, টুকা টুকটা ফুটে বারোই নেই, ডিম ইত্তে চোখ বারোয়, চোখ ফোটে নাই, তাই দিয়ে একটা কেজি স্কুল বানাই আর 10খান বই ফিটির পর দিয়ে উঠোই দেয়, যাও পড়িয়া সবে, অত বইয়ে নিয়ে আরই বল নাই তার। এরপরে 2 দিন যায়, এরপরে যায় না, পরে মাস্টাররা কয়, ভাবি আপনারা নিয়ে এসেন সাথে হইয়া, সব বাবিরা নিয়ে আন্ডা বাচ্চা স্কুলের মধ্যে দিয়ে বাবিরা বাসতলা গাছতলা বসে বসে দুনিয়ার পচা কুচ সিনেমা করতে তালে তাই, ঠিক না? যত পচা দরবার, কার কি কেমন সব কিছু বলা বলি, প্রতিযোগিতা, 3 পিসের প্রতিযোগিতা, বোরকা পরা থাকলে তার প্রতিযোগিতা, স্বর্ণের চুরির প্রতিযোগিতা, অলংকারের প্রতিযোগিতা, এরপরে স্বামীর প্রতিযোগিতা, ইত্যাদি ইত্যাদির প্রতিযোগিতা। এগুলো প্রতিযোগিতার পরে শুরু হয়, আপনার শ্বশুর কেমন আপা, ওটা বুড়ো শয়তান। শাশুড়ি কি, ও তো বুড়ি সুন্নি, ও আমার সংসার শেষ করে ফেলালো, সব চুরিয়ে মাইয়ের বাড়ি পাঠায়। তা আপনার স্বামী কিছু করতে পারেন না, ও কেন, ও তো একটা দামলা ডেলা কানা, চয়ে দেয় না। ছেলে মেয়েকে কেজি স্কুলে দিয়ে ওনরা হেনে কলেজে ভর্তি হয়েছে। এরপরে 3, 4, 5 বছর পরে 6, 7 বছর হইলে কোনো মতে ঠেলতে ঠেলতে পর্যন্ত নিলে ওর সেট গেছে গরম হয়ে, বই দেশে 10 খান, তার 1 খান পড়ার বুদ্ধি নাই, যাই দিক তার পরীক্ষা দিতে হবে, এই টেনশনে অটুক বাচ্চার সেট গরম হয়ে গেছে। এখন বাড়ি ভর্তি বসলি কয়, ওর আব্বা আমারে কয়, হ্যাঁ নিজেরা পড়ে না, খালি আমারে ভর্তি কয়, আর পড়বো না। সেদিনকে এক হুজুর বলতেছে, হুজুর আমার ছেলেটার বয়স 7 বছর, 7 পারা হাফেজ হয়েছে, কিন্তু এখন যে পড়তে চাচ্ছে না, কি করি? আমি বললাম যে আপনি হাদিসের পর আমল করেন নাই। 7 বছর বয়স এলো, সবে মাত্র আলিফ বা শুরু করবে, ওরে 7 পারা পর্যন্ত পড়াই নিয়ে আইছেন, হেফজ করাইছেন, কবে তো শুরু করছেন? কয় 4 বছর বয়সের থেকে। ওর সেট গরম হয়ে গেছে, হিট হয়ে গেছে, এখন আর কাজ করতেছে না। এই মাইকের সেট গরম হয়ে গেলে কাজ করে না, কতক্ষণ ইউনিট গরম হয়ে গেলে কাজ করে না। পড়ার একটা বয়স আছে, যখন 7 বছর হবে এর আগে কিচ্ছুই বলবেন না, একা একা যা শুনে শুনে যেটুক পরে মুখস্থ করলো না। 7 হওয়ার পরে দেখবেন বাচ্চাতে মার কাছে জ্ঞান জ্ঞানায়, সবাই স্কুলে যাচ্ছে, আমার একটু ভর্তি হয়ে দাও না, ওই সবাই কি সুন্দর স্কুলে, আমার কোন স্কুলের মধ্যে আমার বই কিনে দিতে হবে, এই জ্ঞান জ্ঞানী, তার ভিতরে পড়ার একটা শখ আসবে। আর ওই 4 বছরেতে শুরু হলে সাথে জাতি কয় তোমরা পড়িয়ে বেড়াবে, আমি পারবো না। পড়ালেখার বয়স 7 বছর। কয় বছর? 7-এর আগে বাচ্চাদের দেবেন না। নবী পাক শিক্ষা দিয়েছেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। বাচ্চাদেরকে নামাজের আদেশ করবা 7 বছরের পরে, 7-এর আগে না। 7-এর আগে মসজিদেও নিবা না, অত আল্লাহ ভালো না, কারণ ও মসজিদের আদব বোঝে না। ইমাম সাহেব 4 বছরেরটা নিয়ে মসজিদে ঢুকছে, ইমাম সাহেবের ছেলে তো সবাই আদরে আল্লাহদের সুমো টুমো দিয়ে কোলে টেলিয়ে নাচাইছে। এরপরে একামতের সময় হয়ে গেছে, এখন অথবা কোন জায়গা ইমাম সাহেব ধরিয়ে নিয়ে কাব্য, তুমি মেম্বারের পর বসে থাকো, আমি চেয়ারম্যান ইয়রি। ছেলেরে মেম্বারে বসাইছে, উনি ইমামতিতে দাঁড়াইছে, ওই কি বসে থাকছিস, ও প্রত্যেক কাতারের মধ্যে দিয়ে এক গুল্লি টপ করি টরি আইসিয়া, এর মধ্যে কোনো মতে ঠেলি ঠুলি, যার সামনে যায় সে ঠেলা দেয়, ওর জায়গা যায় ঠেলা দেয়, এইভাবে ঠেলা ঠেলি হতে কোনো মতে ওর বাপের 2 রেখাত হয়েছে। 3য় রেখাতে যখন দাঁড়াইছে, বাপের যায় নামাজের সামনে যেয়ে পায়জামা খুলে মুতিয়ে দিয়েছে। ইমাম সাহেব একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সবাই নামাজ ছাড়িয়ে দেন। আমি ছিলাম সেই নামাজে, আমি তো পথিক, মিজাজ যা গরম হয়েছে, পরে নামাজের পরে বললাম, ইমাম সাহেব তুমি কি এই হাদিস পড়ো নাই? মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমার মতো আমার মতো লক্ষ কোটি বিজ্ঞানীরে এক জায়গা করলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিজ্ঞানের একদিনের সমান হবে না। সেই নবী, সেই বিজ্ঞানী বলে গেছে বাচ্চাদের নামাজ পড়ার বয়স কখন, লেখাপড়ার বয়স কখন, কোন বয়সে থেকে পড়াবা। এই 7-এর আগে মসজিদে নেবেন না, 7-এর আগে ছেলেদের মসজিদে নেবেন না, 7-এর থেকে নেবেন 10 পর্যন্ত তাদের প্রশিক্ষণ দেবেন, সাথে সাথে নিয়ে ঘুরবেন। 10 বছর পুরার পরে যদি একদিন বেশি হয়ে যায়, ওই সময় নামাজ না পড়ে, হুজুর আলাইহিস সালাম বলেন, ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। 10 বছর পুরার পরে যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে, তাহলে তার জন্য একটা পিটেন দেওয়া আব্বা মার উপরে ওয়াজিব, একটা পিটেন দেওয়া তাকে ওয়াজিব। ওয়াজরিবুহুম আলাইহা, তাকে প্রহার করো, পিটান দাও, ওয়া হুম আবনাউ 10 সিনিন। 10 বছর পুড়ে গেলে তাকে নামাজের জন্য পিটান দাও। আর একটা কাজ করো, অফাররিকুহুম বাইনা মাদাজিহিম। আর 10 বছরের উপরে যখন বয়স হয়ে যাবে ছেলে মেয়ের, এক বিছানায় শুইতে দিবা না। 2টা বোনকে এক বিছানায় শুইতে দিবা না 10-এর উপরে বয়স হয়ে গেলে। 2টা ভাইকে এক বিছানায় শুইতে দিবা না, ভাই বোন তো এক বিছানায় দিবাই না। হাত্তাকে 10 বছরের উপরে মেয়ের বয়স হয়ে গেলে মার কাছে এক বিছানায় শুইতে দেবেন না।
ছেলের বয়স 10-এর উপরে হয়ে গেলে বাপের কাছে শুইতে দেওয়া যাবে না। বহুত অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। ব্যাখ্যা দিতে গেলে অনেক নোংরা কথা বলা লাগবে, বলবো না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের স্বভাব সম্পর্কে আল্লাহ পাকের কাছ থেকে যাই না, কিয়ামত পর্যন্ত উম্মতের মধ্যে কি কি সমস্যা হতে পারে সেইটা বুঝেই ভবিষ্যৎবাণী দিয়ে গেছে, সেইভাবে হুজুর নসিহত করে গেছে। অ্যাক্সিডেন্ট হয়ে যাবে 10-এর উপরে বয়স হওয়ার পরে। ছোট্ট একটা না বলে পারতেছি না, হুজুর মেয়ে মার কাছে শোবে, দোষ কি? 10-এর উপরে বয়সী মেয়ে মার কাছে শোবে, তাতে দোষ কি? তাতে দোষ হলো মা আর শিয়ানা যুবতী মেয়ে এক বিছানে শোয়া, বাপ আলাদা খাটে শোয়া। রাতের বেলা পুরুষটার ইচ্ছা হয়েছে স্ত্রীর কাছে যাবে, অন্ধকারে তার যৌন স্পৃহা সহ স্ত্রীর কাছে যাচ্ছে, যাইয়া এক বিছানায় এদিকে মা শোয়া ওদিকে মেয়ে শোয়া, শুইতে শুইতে কে কোন পাশে শুইছে অন্ধকারে টের পাই নাই। ওই যৌন স্পৃহা সহ স্ত্রীর গায়ে হাত দিতে যে যদি মেয়ের গায়ে হাত দিয়ে বসে ভুল করো মেয়ে, স্ত্রীরা চিরতরে তালাক। মুখে তালাক বলা লাগবে না, এরকা হুরমতে আবাদি। মুখে 3 তালাক দিলে আর এক বাড়ি বিয়ে দিয়ে কয়দিন পর আবার বিয়ে করা যায়, কিন্তু এই যে হারাম হয়েছে ও কোনোভাবে হালাল করার কায়দা নেই। যুবক ছেলে আর আব্বা এক বিছানে শোয়া আছে, ওই ছেলের মা আর এক বিছানে শোয়া। রাতের বেলা মায়ের ইচ্ছা হয়েছে স্বামীর কাছে যাবে, অন্ধকারে উঠে এসে স্বামীর কাছে যে সে জায়গা স্বামী আর তার ছেলে 2 বাপ বেটা শোয়া। অন্ধকারে হাত দিতে যে স্বামীর গায়ে হাত দিতে যে ছেলের শরমের পর হাত পড়ে গেছে, স্বামীরা চিরতরে হারাম হয়ে যাবে। এতগুলো কইতে চাইছিলাম না, কিন্তু না কইলে আবার প্যাঁচ থেকে যায়, বুঝি আসে না। না 2 মার মাইয়া এক জায়গায় সব দোষ কি? বহুতে আল্লাদের ঠেলায় বড় এক ছেলে কলেজে পড়ে, আইয়ে পড়ে, সেই ছেলেরে আমার কাছে জার ফুক নীতি ফাটাইছে। হুজুর আমার ছেলে, মা ভিতরে দোয়া চাচ্ছে, হুজুর ওর আব্বা বিদেশ থাকে, ছেলেটা বাড়ি থাকে, কলেজে পড়ে, ও শুয়ে যাচ্ছে কেন, ওর একটু জাড়িয়ে দেন। পর্দার আড়াতে মা বলতেছে। আমি বললাম যে ছেলেটার শরীর তো খারাপ, আসলেই তো ডাক্তার দেখান। কয় যে হুজুর ডাক্তার দেখাবো, ওরে একবার কইছি যে তুই কয়দিন একটু ঢাকা যে তোর মামার বাসায় থেকে ডাক্তারের কাছে চিকিৎসা হয়ে যায়। কিন্তু সে আমার গলা জড়ায় ধরে সারা ঘুমতি আরে না। আইয়ে পড়া ছেলে এখনো মার গলা জড়ায় ধরে সারা ঘুমতি পারে না। হারাম মানে কি হারাম? এ হারাম বর্ণনা করার কায়দা নাই, এত হারাম। এই ইকো দৌকা বাড়ি খাচ্ছে এমনি সব চতুর্দিক দিয়ে বলি। অত আল্লাহ ভালো না। 10-এর পরে বিছানা আলাদা করে দেবেন, নইলে কিন্তু কবিরা গুনাহ হবে, জিনার গুনাহ হবে। আর অন্য জায়গায় জিনা করলে যে গুনাহ হয়, মার সাথে জিনা করলে সেই গুনাহ না। এটা মানে 1 নম্বরের 1 নম্বরের 1 নম্বর এসে গেল। ফাঁকে কয়ে গেলাম, খুব সতর্ক থাকবেন, আল্লাহ হেফাজত করুক না, আমিন। ফতোয়া দেয় মানে আমাকে এবার হিট দেয়, হুজুরি বনে না। এই হুজুরি কত খালি শুয়েই, এক বিছানে 2 হুজুর শুতিও পারে না, শুয়েই খালি ফতোয়া দেয়। শীতে শোয়া মাকরু, উবতে শোয়া কবিরে গুনাহ, একটু শোয়া লাগলে কয় কবিরা গুনাহ হবে না। আমরা ওরকম না, আমাদের মধ্যে কোনো মতানৈক্য নেই। আমরা 3-4 জন এক লেফের তলে শুই, একজনের পর আর একজন, তারপর আর একজন, একজনের মুহির কাছে আর একজনের ফাঁসা, আর একজনের নায়ের পর আর একজনের বেকায়দা। আমাদের পরে শেষমেশ লুঙ্গি গলার দ্বারে প্যান্ট খাটের নিচে পড়ে গেছে, সকালবেলা কম্বল দিয়ে খালি ডা থাকলি হলো। আমরা তো ফতোয়া দিয়ে এটা তোমার ভালো শোয়া হয়েছে। আর হুজুররাই শোয়া লাগলে কবিরা গুনাহ এই বলে হুজুররাও খারাপ হয়ে গেছে। একটু ভালো হওয়ার চেষ্টা করতে হবে। মসজিদে ইয়াসা ফেসা খুচো কাচা নেবেন না, ওয়াজের মাঠে সব জায়গায় সামনে দিয়ে দেন, কুটি কয়টা বসে ফিরাই জায়গা, তারা ওয়াজ বোঝে না। যাক মাশাআল্লাহ, এই জায়গায় একটু ভালো মানুষ দেখতেছি, বড়কে দেখতেছি, বসে কয়টা বাদাম নিয়ে টুপটুপ করে খাতি তালে তাই, আর কয়টা বেলুন এনে ফুলে দেয়। আগে একদিন একটা উড়িয়ে এসে আমার নাহের পর হটছে। আল্লাহ হেফাজত করুক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর খিজির আলাইহিস সালাম নৌকায় উঠছে, মাঝ নদীতে যেয়ে দেখে, তো আল্লাহ পাক বলেন, সামনেগুলো বলতে সময় লাগে, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। হে আমেরিকান বিজ্ঞানী, জাপানের বিজ্ঞানী, জার্মানের বিজ্ঞানী, ফ্রান্সের বিজ্ঞানী, ইটালির বিজ্ঞানী, অস্ট্রেলিয়ার বিজ্ঞানী, রাশিয়া চীনের বিজ্ঞানী, হে ইন্ডিয়া পাকিস্তান তুরস্কের বিজ্ঞানী,
সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানী যত আছে সকলের এলেমকে মিলাইয়া একত্রিত করে হবে এক ফোঁটা পরিমাণ এলেম, এক ফোঁটা পরিমাণ জ্ঞান। আর গোটা সাগর সমুদ্রে যত পানি আছে তার চাইতেও হাজার হাজার কোটি গুণে এলেম আমার আল্লাহর। ঠিক কি না? আমি আপনি বুঝে উঠতে পারবো না আমার আল্লাহ পাক কি পরিমাণ জ্ঞান ব্যবহার করেন, কি পরিমাণ এলেম আর জ্ঞান তার, তা বুঝার ক্ষমতা আমার নাই। নবী পাক বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ ফাইন্নাকুম লান তাকদিরু কদরা। তোমরা তোমাদের ক্ষুদ্র জ্ঞান দিয়ে আল্লাহকে খোঁজার চেষ্টা করো, আরে আল্লাহ তো দূরের কথা, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। হাজার হাজার বছর গবেষণা করে একই সৃষ্টির ভিতরে নতুন নতুন কিছু খুঁজে পাবা। ঠিক কি না? তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির ভিতরে গবেষণা করো, তাতেই আল্লাহকে পেয়ে যাবা। এ যুবক আমার দিক, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তুমি এই শিক্ষা পাইবা না। ওখানে পাবা ক্যামেরা বানানোর বুদ্ধি, ও জায়গা পাবা মাইক লাইট বানানোর বুদ্ধি, ও জায়গা পাবা অস্ত্র বানানোর বুদ্ধি। আর মানবতা শিক্ষার বুদ্ধি পাইতে হলে তোমাকে আসতে হবে মানবতার বিশ্ববিদ্যালয়, হলো কোরআন হাদিসের মাদ্রাসা, উলামায়ে কেরামের মজলিস। এই জায়গায় এসে মানবতা শেখা যায়। তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, প্রত্যেকটা কথা মনে রাখবা, তাহলেই ওর মধ্যে আল্লাহকে পেয়ে যাবেন। আল্লাহু আকবার। খেয়াল করতেছেন আমাদের দেশের আখ লাগায় না, গেন্ডারি আখ, যেটা মুখে খায়। আল্লাহ, মধু খালি চিনির মিলি নিয়ে যায়, সেটা মুখে খাই না, কিন্তু গ্যান্ডারি আখ মুখে খাই। এই গ্যান্ডারি আখের ভিতরে কি রস, এই রস তো উপর দিয়ে ঢোকে ওর মধ্যে। কোন দিয়া? মাটিতে নেয় না রস। খেজুর গাছেও রস হয় না, এ রস পায় কোন জায়গায় দিয়ে? মাটির তল দিয়ে। তো খেজুর গাছেও রস নেয় মাটির থেকে, গ্যান্ডারি আখেও রস নেয় মাটির থেকে। এবার খেজুর গাছের রস মিটে হইতে আগায় যাওয়া লাগে, আর গ্যান্ডারির রস মাটির থেকে রস নিয়ে তার গোড়ার ভিতরে মিষ্টি বেশি, আগায় যে নুনতা হয়ে যায়, গোড়াই থেকে মিষ্টি বেশি থাকে। খেজুর গাছের গোড়ার রস নুনতা, মাথায় যে মিষ্টি হয়। এই বৈষম্য, এই ব্যতিক্রম ঘটানোর ক্ষমতা একমাত্র কার? তুমি এ জায়গা কোন প্রযুক্তি ব্যবহার করবা, কোন বিজ্ঞান দিয়ে এইটা বুঝবা যে গাছে খেজুর গাছের মাথায় যে রস মিষ্টি হয়, কুশরীর আর গ্যান্ডারি আখের গোড়াই থেকে রস মিষ্টি হয়। 60 হাত পানির তলে ইলিশ মাছ, ঠান্ডা জায়গার মাছ ইলিশ মাছ, গভীর পানির মাছ ইলিশ মাছ, 60 হাত পানির তলে থাইকা ইলিশ মাছ ঠান্ডা জায়গায় থাকে। ওই ঠান্ডা জায়গার ইলিশ খাইয়া পেট গরম হইয়া যায়, ঠান্ডা জায়গার ইলিশ খাইয়া পেট গরম হয়। ওই গরম পেটে ঠান্ডা করতে হবে। 60 হাত উপরে নারকেল গাছের মাথায় গরম জায়গার ডাব খাইতে হয়। ঠান্ডা জায়গার ইলিশ খেয়ে পেট গরম হয়, গরম জায়গার ডাব খাইয়ে সেই পেট আবার ঠান্ডা হয়। এ জায়গা তোমার আমার বুদ্ধির কোনো কারবার নাই, এ সম্পূর্ণ কার এ কুদরত? জোরে বলেন কার কুদরত? তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। বেশি বুদ্ধি খাটাইতে গেলে পাগল হয়ে যাবা, বেশি বুদ্ধিগিরি, বেশি বিজ্ঞান খাটাইতে গেলে তুমি আল্লাহকে খুঁজে পাবা না। আল্লাহর সৃষ্টির ভিতরে গবেষণা করো, আল্লাহর কুদরত সব জায়গায় আছে। সজার মে হাজার মে তেরি রঙ্গ বু হ্যায়, যেদার দেখতা হো ওদার তু হি তু হ্যায়। গাছের মধ্যে আল্লাহরে খুঁজে পাই, মাছের মধ্যে আল্লাহরে খুঁজে পাই। আল্লাহু আকবার। একই টাকি মাছ এই নদীতে হইলে যেই স্বাদ, এই খালকুয়ার মধ্যে টাকি মাছের ভিন্ন স্বাদ। কতক্ষণ? একই শৈল মাছ এই নদীতে ধরা পড়লে তার যে স্বাদ, বিলের ভিতরে যে শৈল মাছ তার আলাদা স্বাদ। একই সাইজের মাছ, একই মাছ দুই জায়গায় দুই রকম স্বাদ পার্থক্য করে দেয় আমার আল্লাহ। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। মাথার সাথে পারতেছি না, কষ্ট হয়ে যাচ্ছে, একটু লক্ষ্য করি। আল্লাহু আকবার। তাহলে সবচাইতে বড় আলেম আমার আল্লাহ, আমাদের কোনো এলেমই তার সামনে নাই। যাকে যতটুকু দিয়েছে সামান্য। ফেরেশতারা এত বড় আলেম, তাই তারা আল্লাহ পাকের কাছে সারেন্ডার করে কয় সুবহানাকা লা ইলমা লানা, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ, আমার কোনো জ্ঞান নাই, আমার কোনো ইলম নাই, তুমি যতটুকু শিক্ষা দিয়েছো তার চাইতে বেশি আমি কিছুই জানি না। তোমরা বড় আবিষ্কার করে মনে করো অনেক কিছু হয়ে গেছো। ও বান্দা, যত আবিষ্কার করো, করতে পারো, সব জায়গার আবিষ্কারের সুযোগ তোমাদেরকে দিছি, কিন্তু 5টা বিষয় তুমি 1 মিনিট সামনেও বলতে পারবা না। 5টা বিষয় আমি আমার হাতে রেখেছি। জোরে কোন কয়টা?
এই পাঁচটা সম্পর্কে তোমার জ্ঞান বিজ্ঞান দিয়ে ভবিষ্যৎ বলতে পারবে না। পাঁচটা জিনিস আমার হাতে, পাঁচটা জিনিস আমার হাতে। তুমি মাটি ধরে, এক মুঠ মাটি ধরিয়ে শুয়ে একটু নাড়াচাড়া হয়ে কয় যে হ্যাঁ এখানে ব্রিজ হবে, দেখছেন না? একটু মাটি নিয়ে নাড়াচাড়া হয়ে মেশিনের মধ্যে দিয়ে হ্যাঁ এখানে 60 তলা দালান হবে। একটু মাটি নিয়ে নাড়াচাড়া করে বলে দেয় যে হ্যাঁ এই জায়গা মাটির তলে খনি আছে। আমি হাজি বয়ে গেছি, ইসি গেছি, ঠাকুরগাঁও গেছি, ওখানে যাইয়া এই যে রাস্তায় যে কালো পাথর আসে না, কালো যে পাথর দিয়ে ডালাই দেয়, এই পাথরের খনিতে গেলাম, ওখানে মাহফিলে যাইয়া বিজ্ঞানী সে এই জায়গা আইসা ওই জায়গার মাটির উপরেতে এক মুঠ মাটি নিয়ে দেখিয়ে পরীক্ষা করে কয় এই জায়গা 2000 ফিট মাটির নিচে একটা পাহাড় আছে। 2000 ফিট মাটির নিচে একটা পাহাড় আছে। কত বড় বুজুর্গ, চিন্তা করতে পারেন? এই বিজ্ঞানী খ্রিস্টান, ও কি বুজুর্গ নাকি? এক মুঠ মাটি ধরে নাড়াচাড়া করে কয় যে এই জায়গা 2000 ফিট মাটির নিচে একটা পাহাড় আছে। এই পাহাড়ে পাথরের পাহাড়, এমন পাথর যেই পাথর আপনারা কমপক্ষে 200 বছর পর্যন্ত উঠে বেঁচে খাতে পারবেন, কোটি কোটি টাকা। তাহলে উঠবো কি রে, অত মাটি তাহলে যাবো কি রে? কয় তাও আমরা উঠে দিচ্ছি। সেই জায়গা এভাবে মাটির তলে লিফট খুঁজছে, মাটির তলে মাটি, সে 2000 ফিট লিফট বানাইছে। আমি দেখে আসছি সচক্ষে 2000 ফিট লিফট মাটির নিচে। 2000 ফিট মাটির নিচে যাইতে টাইম 2 মিনিট। 2 মিনিটের ভিতরে সেখানে এটা খুঁজে লিফট বসাইছে। সেই জায়গা যাইয়ে আরো খুঁজে পরিষ্কার করে এরপরে সেখান থেকে মাটির উপরে ট্রেন লাইন বানাইছে, রেল লাইন, ছোট রেল। সেখান থেকে রেল লাইন বানাইয়া এরপরে ওই মাটির নিচে যাইয়া 2000 ফিট মাটির নিচে যাইয়া মিটার বোমা সেট করে দিয়ে আসে। ওখানে সত্যি পাথরের পাহাড় পাইছে, পাথরের ওই জায়গা বোমা সেট করে দিয়েছে। উপরে রিমোট চাপে মানুষ উঠে চলে আসে, সেট করে দিয়ে উপরে রিমোট চাপে, আর 2000 ফিট মাটির নিচে সেই জায়গা সেই বোমা বাস্ট হয়, আর বিশাল বিশাল খান ভেঙে ভেঙে পড়ে। এরপরে যাইয়া আবার সে জায়গা নিচে আবার হ্যামার নেছে, মেশিন হ্যামার, তাই দিয়ে ভেঙে ছোট ছোট করে ওই ট্রেনে উঠে দেয়, আর সেই ট্রেনে উপরে নিয়ে আসে। হাজার হাজার লক্ষ লক্ষ টন জমা করে রাখছে। আর এই দেশে যত রাস্তা সব জায়গায় সেই পাথর পাঠাচ্ছে। কত বড় জ্ঞান আল্লাহ তাআলা তার দিয়েছে। কি জ্ঞানের অধিকারী! এই 2000 ফিট মাটির নিচে পাথরের পাহাড় আছে, সেটা খুঁজে পায়, কিন্তু তাদের এই জ্ঞান দিয়ে আইজও তারা আল্লাহকে খুঁজে পায় নাই। আমাকে যদি দায়িত্ব দিত যে তোমরা বুদ্ধি খাটায় আল্লাহরে খুঁজে নাও, তাহলে জীবনও সম্ভব হতো। আল্লাহ তাআলা কত বড় দয়া আর মেহেরবানি করে আমাদের জন্মসূত্রে আব্দুল খালেক জরিনের ঘরে পাঠাই দিয়েছে। জন্মের পরে আব্বা ডাইন কানে আজানে আর বাম কানে ইকামত দিয়ে আল্লাহরে চিনাই দিয়েছে। আমাদের ওই বিজ্ঞান পড়ি আল্লাহরে খুঁজে বের করা লাগতেছে না। বলবেন না আলহামদুলিল্লাহ? বলেন না আলহামদুলিল্লাহ? আপনি মুসলমান, আরে আলহামদুলিল্লাহ তো তখনই বলবেন যদি আপনি ইসলামের পর মুসলমান হওয়ার পরে সন্তুষ্ট থাকেন। আপনারা কি মুসলমান হয়ে বেজার না খুশি? অসন্তুষ্ট না সন্তুষ্ট? খুশি আছেন তো? তাহলে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এতে বেজার না খুশি? বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আজকে যদি মুসলমান না হইয়া খ্রিস্টান হতাম, তাহলে আমেরিকার থেকে ডলারকে ডলার পাতাম। যা তুই খ্রিস্টান হয়ে যা, দুনিয়ায় কয়দিন ডলার খাবি, মরার পরে জুতোর বাড়ির অভাব হবে না। কথা কন না কে? ফেরেশতাদের রিমান্ডে যখন কবরে ধরা পড়ে যাবা, ফাঁসার চামড়া সুলি ফেলাই দেবে, চিৎকার মেরে কওয়া যে আল্লাহ ডোনাল্ড ট্রাম্পের সাথে একটু মুসাফা করার তৌফিক দাও। ট্যাম শুদ্ধ ভেঙে ফেলাই দেবে বাড় হইয়া। ঠিক কিনা? কোন মতে খাই না খাই তুই ইমানের সাথে কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলবেন আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দা কবরে আইসা 3টে প্রশ্নের জবাব দিয়েছে। ওরে কবরে 3টে পুরস্কার দিয়ে দাও। 1 নম্বরে জান্নাতের পোশাক পরায় দাও, 2 নম্বরে জান্নাতের বিছানা বিছায় দাও, 3 নম্বরে জান্নাতুল ফেরদাউসের সাথে একটা দরজা খুলে দাও। যখন খুলে দেওয়ার কথা বলা হবে, ফেরেশতারা সঙ্গে সঙ্গে খুলে দেবে, ফাইউফতা, খুলে দেওয়া হবে। এরপরে 2জন ফেরেশতা আসবে দোস্ত মানুষের রূপ ধারণ করে। একজন মাথার কাছে আসবে, একজন পায়ের কাছে। মাথার কাছে এসে একজন মাথা মেসেজ করবে, পায়ের কাছে এসে একজন পা মেসেজ করবে। আপনি মাথার কাছে ওলার কাছে প্রথম জিজ্ঞেস করবেন মান আনতা ইয়া আখি, ও ভাই তুমি আমার মাথার কাছে কে আসো খেদমত করার জন্য? মাথার কাছে থেকে ওই লোকটা পরিচয় দেবে, আনা তেলাওয়াতুক, আমি তোমার কোরআন তেলাওয়াত। দুনিয়ায় থাকতে তুমি কোরআনে কারিমের যতটুকু পারছো তেলাওয়াত করেছো। আল্লাহ পাক সেই কোরআনকে আজকে মানব রূপ ধারণ করে মানুষ বানাইয়া আমাকে তোমার খাদেম হিসেবে পাঠিয়েছে। কিয়ামতের দ্বিতীয় সিঙ্গার ফুকে হাসরের মাঠে উঠার আগ পর্যন্ত আমার ডিউটি, আমি কোরআন তোমার মাথা মেসেজ করে দেব।
পায়ের কাছে একজন পা মেসেজ করে আমান আনতা, তুমি আমার পায়ের কাছে কে? সে বলবে আনা সালাতুক, আমি তোমার নামাজ। দুনিয়ায় থাকতে নামাজ পড়েছো, আল্লাহ পাক আমাকে আজকে তোমার খেদমতের জন্য মানব রূপ ধারণ করিয়া একটা বডি বানাইয়া তোমার খেদমতের জন্য পাঠিয়েছে। কিয়ামত পর্যন্ত তোমার পা মেসেজ করবো, তুমি আরামে ঘুমাও। নুমকানাও মাতিল আরুস, হাদিসের শব্দ এভাবে, নুমকানাও মাতিল আরুস, তুমি নতুন দুলহার মতো ঘুমাও। লা ইয়াস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কেউ তোমারে ঘুম থেকে উঠাবে না। আল্লাহু আকবার। আরামের ঘুম যদি ঘুমাইতে চাও, জাগনা হয় জাগলো আফলাক কি ছায়া তলে, জাগনা হয় জাগলো আফলাক কি ছায়া তলে, আখের তক সোয়া করোগে খাক কি ছায়া তলে, আখের তক সোয়া করোগে খাক কি ছায়া তলে। আরে কিয়ামত পর্যন্ত কবরে যদি মাটির নিচে আরামে ঘুমাইতে চাও, দুনিয়ায় একটু কম ঘুমাইতে হবে। আল্লাহ পাক ভাগ করে দিছে এ জগতেও। দেখেন এদিক তাকান, খেয়াল করে, খেয়াল। যে মানুষগুলো জীবনের প্রথম অংশে, জীবনের প্রথম দিক দিয়ে শুরুতে যারা অভাব অনটনে কষ্ট করেছেন, দেখবেন এই মানুষগুলো অর্ধেক বয়সের পরে যে বেশিরভাগই সুখী হয়ে গেছে। আর যারা স্টুডেন্ট কালে ছেলেবেলায় বাপের বিশাল প্রভাব আর প্রতাপে বড় হয়েছে, সোনার চামচ মুখে দিয়ে, বাপ মরার পরে এরপরে জায়গা জমি ভাগ করে বেচা শুরু করছে, 50 পার হওয়ার আগে সব বিছে কিনে, এরপরে নিজের বাপের টুক বেচা সারা, এরপরে শ্বশুর বাড়ি পাবে যা তাই নিয়ে বেচা সারা, এরপরে দাদি শাউরির বাপের বাড়ি পাবে যা তাও আনি বেচা সারা, নানি শাউরির বাপের বাড়ি পাবে তাও বেচা সারা, এরপরে হাওয়া আলাইহিস সালামের সন্তান আমি উনার মিরাজ পাবো, সৌদি আরব যে সে ঢুকাই নিয়ে বেচবো। এগুলো লাস্টে ফিরাই ভ্যান চালাই নিয়ে যায়। এই জন্য মাঝে মাঝে আমি বলি, আমার ছেলেরা তো এখন আলহামদুলিল্লাহ আছে ভালো, আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছে, আমার সন্তানরা বড় সুখে আছে। আমি বললাম, বেটা তোকে ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তা করি, তোদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, আমার ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তা করি না। কারণ আমার জিন্দেগির অভাবের কষ্ট যেটা চলে গেছে, যে অভাব তোরা দুনিয়ায় দেখবি কিনা তাও জানি না, তবে আমি দেখেছি স্যান্ডেল ছাড়া একটা স্যান্ডেল জুতো ছিল না, মাদ্রাসায় ভর্তি হয়েছি, ছাত্র ভাইদের স্যান্ডেল পাই দিয়ে ঘরে যাইতাম, ছাত্র ভাইদের পুরন ফেলাইনের স্যান্ডেল 5 টাকা তারা বাদ দিছে, তাই সিলাইনের পাইপ দিয়ে ফিতে বানাইয়ে পড়ছি। ছাত্র ভাইদের রিজেক্ট লুঙ্গি বাদ দিছে, সেইটা তারা আর পরবে না, ওইটারে নিজে হাতে সেলাই দিয়ে, দর্জি দিয়ে সেলাই দেওয়ার পয়সা আছে না, হাতে সুই দিয়ে সেলাই করিয়া তাই পড়ছি। সেই সেলাই আমার মনে হয় 15-20 বছর আগেও মনে বাড়ি দেখছি, সেই ছাত্র ভাইদের সেই ফেলাইনের লুঙ্গি পরে পরে বাড়ি আনছি, মা তাই দিয়ে কাঁথা সেলাই করছে, সেই কাঁথার ভিতরে সেই লুঙ্গি দেখতাম। বহু রাত কেরোসিন তেল থাকতো না হেরিকেনে, কেরোসিনের অভাবে চোখ আল্লাহ ভালো দিয়েছিল, পূর্ণিমার চাঁদ এবং যে কয়টা রাত ভালো চাঁদ হয়, ভালো লাইট হয়, আকাশ পরিষ্কার থাকলে চাঁদের আলোতে কিতাব পড়ছি রাতের বেলা, হেরিকেন জ্বালাই নিজে তেল পুড়িয়ে যাবে না, আর তেল নাই। অনেক শুক্রবারে একটু সাবানের অভাবে জামা ধুইতে পারি নাই, এই অবস্থায় ময়লা জামা পরে পিছনের কাতারে বসছি, যাতে কেউ দেখে ঘৃণা না করে, ধিক্কার না দেয়। এই অভাব তোমরা দেখো নাই। চন্দ্রদিগেলে মাদ্রাসায় পড়ছি, ওই কালে যারা ছিল চন্দ্রদিগেলে মাদ্রাসায়, সাল আমার মনে নাই, সে সময় আমি মক্তবে কিরাতখানায় পড়ি, আজদবে পড়ি। 1 বছরের ভিতরে হয়তো 12 মাসে 12 দিন ধানের চাউলের ভাত খাইছি, 12 ওক্ত, আর 1000 মন সারগম বলতো, সারগম শুনছি সে সময়, এরকম দয়াকলা আইটিএ কলার বিসির মতো এই পাকিস্তানের থেকে আসছিল। আমার চাচা হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ মোহতামে উনি আনছিলেন, তাই সিদ্ধ করার পরে এরকম একটু বড় বড় হয়, চাবাইলে কোনো মতে তা ভেসা যায় না, কোনো মতে খানিক চাবাতে চাবাতে গাইলছে ভেঙে এসে পরে দমাদম পানি দিয়ে গিলে ফেলছি, তা পেটে যাইও হজম হয় না, পায়খানায় গেলে ইয়ার গানের গুলির মতো ভড় ভড় করে বার হইয়া সে পুরো এক বাগান, ফিরে আবার আর 1000 মনের বাগান হয়ে গেছে। 1 বছর শাপলা রান্না করে থুইছে ইদ্রিস বাবরসি, ওর মধ্যে আশ আইসে বসে পড়ছে। তা আজ তো মোটেও টানি টুনি ফেলাইছি, সে মরেও নাই বাসেও নাই, কিন্তু ওই শাপলা রান্নাটুক ফেলাই দিলি বারা খাতি দেবে কি দে, সেই শাপলা রান্না চামচ ভরে দিয়ে দিছে, তাই দিয়ে ভাত খেয়ে ফেলেছে। এই অভাব তোমরা দেখো নাই, এই জন্য আমার বিশ্বাস বাকি জিন্দেগি আল্লাহ আমার আর অভাব দেবে না, তাহলে তো আল্লাহ বেইনসাফ হয়ে যায়। একই জগতে বসাই আমার অভাব, এত সারা জীবন অভাব দেবে কে? তাহলে আমি কি আল্লাহর বান্দা না? আল্লাহ তাআলা অনেক শান্তি দিছে, অনেক কিছু দিছে, সব কিছু দিছে, দুনিয়ার শান্তির সব কিছু আল্লাহ আমারে দিছে। ভয় পাইতেছি যে এই দুনিয়ায় দিয়ে ফেললো বিদায় আখিরাতে এবার যেন আবার বঞ্চিত না করে।
আল্লাহু আকবার। যেই লোকটা দুনিয়ায় ঘুমাবা বেশি, যেই লোকটা দুনিয়ায় ঘুমাবা বেশি, মরার পরে ঘুমোতে পারবা না। ঘুম ভাগ করে দিয়েছে, এদিক ঘুমালি ওদিক ঘুমোতে পারবা না, এদিকে একটু কম ঘুমাও, ওদিক সেটুকু বেশি ঘুমোতে পারবা। যদি কবরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত ঘুমাইতে চান, তাহলে এখন সজাগ থাকতে হবে। তাহলে রাতভর সজাগ থাকবে, তাই দিন ধান কাটবে নাকি না হুজুর? পাট কাটতে হবে, পেঁয়াজ লাগাতে হবে, তোমরা হুজুর লাগাই দিয়ে যাবেন নাকি? মাছ ধরতে দিন ভরে রাত ভরে না ঘুমালি তো দিন ভরে না, না ওই ঘুম না, ওই সজাগ না। আপনি নির্দিষ্ট সময় পর্যন্ত সজাগ থাকেন, নির্দিষ্ট সময় ঘুমান। হাদিসে আছে, আল্লাহ নবী বলেন, এই খেয়াল করে যুবক, 90% যুবক যাদের মোবাইল আছে, 90% যুবক রাত 12টার আগে ঘুমায় না। কথা কয় না? 90% যুবক যাদের টাচ ফোন আছে রাত 12টার আগে ঘুমায় না। যেই ছেলেটা রাত 12টার পরে ঘুমাইলো, ওই ছেলেটা ছেলেবেলায় ঘুমের প্রভাব বেশি, ও নিশ্চয়ই ফজরের সময় উঠতে পারবে না। ওরা লাইট হলি ওর ঘুম ভাঙবে না, কানের মধ্যে মাইক লাগাই দিয়ে আজান দিলে ওর ঘুম ভাঙবে না। কথা বলেন ঠিক না? আর হুজুর বলেন, আমার উম্মতের বরকত রাখা হয়েছে ভোরবেলায়, ফজরের সময়। আমার উম্মতের বরকত রাখা হয়েছে, যারা যত ঘুম থেকে ভোরে উঠবে তাদের বরকত তত দেওয়া হবে। তাই মুসলমান হোক আর কাফের হোক, মুসলমান হোক আর কাফের হোক, যে দেখেন চায়নায় চাইনিজরা বেলা উঠার আগে ঘুম থেকে উঠা সারা, যে দেখেন রাশিয়ায় বেলা উঠার আগে ঘুম থেকে উঠা সারা, পশ্চিমে সব দেশ যত উন্নত দেশ আছে একটাও বেলা পর্যন্ত ঘুমোয় না। তারা টাইম মতো ঘুমায়, টাইম মতো ঘুম থেকে উঠে যায়। আর যত মুসলিম কান্ট্রি আছে ওদের আবিষ্কার, ওই পশ্চিমেদের আবিষ্কার পাইয়া আমরা আবিষ্কারের পিছনে সজাগ থাকতে থাকতে রাত 1টা 2টে 3টে বাজে যাচ্ছে। এরপরে শুইছে, দাঁতে খরা বাঁধায় বেলা 10টার সময় ঘুমোতে ওঠে। এরপরে যেদিক যাবে খালি ডুলতি তালে দেয়। কোনো তাই বরকত নাই, কোনো তাই বরকত নাই। জাগনা হয় জাগলো আফলাক কি ছায়া তলে, আখের তাক সোয়া করোগে খাক কি ছায়া তলে। ও দোস্ত, যদি মাটির নিচে কিয়ামত পর্যন্ত আরামে ঘুমাইতে চাও, তাহলে এখন একটু সজাগ থাকো, এখন নামাজ পড়ো, টাইম মতো নামাজ পড়ে ঘুমাইয়া যাও। শেষ রাত্রি ওঠো, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাতামা। হে যুবক, তোমারে হাসিনা চাকরি দিয়া যায় নাই, খালেদা চাকরি দিয়া যায় নাই, মুজিবার চাকরি দিয়া যায় নাই, জিয়া এরশাদ চাকরি দিয়া যায় নাই। তুমি এভাবে জীবন চলে যাচ্ছে বড় কষ্টের সাথে। এখন আইসে ডক্টর ইউনূস, সেও তোমারে চাকরি দেয় নাই, তোমার বাপরে চাকরি দেয় নাই, আগের রাজারা তোমারে চাকরি দেয় না। এই রাজা, কোন রাজার চাকরি দেওয়ার ক্ষমতা নাই, রুজির মালিক আল্লাহ। তুমি শেষ রাত্রি উইটা রাতের বেলায় ঈশার নামাজ পড়ে সূরা ওয়াকিয়া পড়ো, রাতের বেলায় ঈশার নামাজ পড়ে সূরা ওয়াকিয়া পড়ো। এরপরে তুমি তাড়াতাড়ি ঘুমাইয়া যাও, আছে মালিকের কাছে ফোন করো, আল্লাহ আমি আব্বা আমার কাঁধে বোঝা হইয়া আর কতকাল থাকবো? 20 লাখ 30 লাখ 40 লাখ 50 লাখ 1 কোটি টাকা খরচ করে আমার এই লেখাপড়া শিখাইছে, সরকার কোনো চাকরি দেয় না, বেকারত্বের বিপদের মধ্যে আছি। রব্বুল আলামিন তুমি হালাল রিজিকের একটা ব্যবস্থা করো। ওই জায়গা তুমি টেলিফোন করো। আল্লাহর নবী বলেন, মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তারে 5টি পুরস্কার দেয়। 1 নম্বর পুরস্কার হলো ইউরফা আনহু যিকুলাইশ, দুনিয়ায় তোমার রুজির অভাব থাকবে না। এই রুজির অভাব দূর করতে হলে 5 ওয়াক্ত নামাজ আর রাতের বেলায় সূরা ওয়াকিয়া। আরে হাদি এদিক তাকান, হুজুর বলেন 2টা জিনিস জীবনে এক জায়গা হয় না। আমরা জানি যে 2টা জিনিস এক জায়গা হয় না, সে 2টা হলো আগুন আর পানি, ঠিক না? আগুন জ্বলছে, পানি ঢেলে দিলে নিভে যায়। কড়াইতে হাড়িতে আগুন পানি দিয়ে নিচে দিয়ে আগুন দিয়ে জাল দিলি, কিছুক্ষণ জাল দিতে দিতে সে পানি শেষ করে ফেলাই দেয়। পানি আর আগুন এক জায়গা হতে পারে না। কয় তাও পারে, তারও নজির আছে। চট্টগ্রাম যে দেখবেন একটা পাহাড়ে পানি বের হচ্ছে কলকলাইয়া ঝর্ণা দিয়ে, আর সেই বরাবর পানির ভিতর দিয়ে পতপত করে আগুন উঠতেছে। উপরে শুকনো কিছু ধরলে সেই আগুনে ওইটা আগুন ধরে যায়। তার পানি আর আগুন একসাথে বেরো। যে ঘরের ভিতরে 5 ওয়াক্ত নামাজের সাথে রাতের বেলা সূরা ওয়াকিয়া আছে, যে ঘরের ভিতরে 5 ওয়াক্ত নামাজের সাথে রাতের বেলা সূরা ওয়াকিয়া আছে, এই সূরা ওয়াকিয়ার অভাব জীবনে এক জায়গা হয় না। কি মানে? ওয়াকিয়া তেলাওয়াত করনেওয়ালা ঘরের ভিতরে অভাব আসে না। বলতে বলতে সরিয়ে চলে আসছি অনেক দূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমারে জ্ঞান দিছি, বিজ্ঞান দিছি, অনেক কিছু আবিষ্কার করে দুনিয়ার অনেক কিছু হয়ে যেতে পারো, কিন্তু 5টা জিনিস জানতে দেব না। কয়টা? 5টা কার হাতে? 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। দুনিয়া বর্তমানে আছে না নাই? আরো কথা কয় না, দুনিয়া আছে না নাই? না থাকলে আমি বসে থাকলাম কিসির বার? তাই তো, দুনিয়া আছে। এ দুনিয়া তো কোনোদিন শেষ হবে না। হবে? এর নাম হলো আল ইয়াউমিল আখির।
কালকে তো শুক্রবার, পরের দিন শনিবার, একদিন শুক্রবার আসবে যেই শুক্রবারের পরে আর দুনিয়ায় শনিবার হবে না, না বলে দুনিয়ার দিনের শেষ দিন, এদিন ধ্বংস হয়ে যাবে। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসালি ওয়াকাহাতিয়া কাজিবা, এই ঘটনা ঘটার মধ্যে কোনো সন্দেহ নাই, ধ্বংস হয়েই যাবে। তে দুনিয়া ধ্বংস হবে, কবে হবে কে জানে? একটুখান কে জানে? কেউ কইতে পারবে না। কয় বছর আগে, বেশ কয়েক বছর আগে শুনলাম জাপানের এক বিজ্ঞানী কইছে 5ই মে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হবে। শুনছিলেন, মনে আছে নাকি? ওই সময় পেপারে দেখলাম ঢাকায় একদিনে কোন এক এলাকায় 700 যুবক বিয়ে করছে। কারণ 5 তারিখের আগে বিয়ে করে একটু স্ত্রীর আনন্দটা সাদরা তো নিয়ে যেতে হয়। একদিন ঘুরলাম ফিরলাম, কত কিছু করলাম, আর খালি এতে যাবো কে? একদিনই 700 বিয়ে আছে। আবার বড় বুঝি বোঝেন নাকি জানি না, মুরব্বীরা বুঝতে পারে, এখন তো আফা হয়ে গেছে সব। আমরা তো একটু আগেরই, আমরা আপারে বুঝি কই। আমার বড় বুঝি আমারে কয় বাড়ি, বাড়ি বোঝেন তো, ছোট ভাইরে বাড়ি কয়। আমারে কয় বাড়ি, তুই ওই 5 তারিখে এদিক ওদিক কোনে থাইস নে। আমি কে বুঝি কি হয়েছে? কয় যে ওদিন কিয়ামত হবে। আমি তো কিয়ামত যদি হয় তা যে জায়গা থাই সে জায়গায় তো হবে কিয়ামত, তাই আর এক জায়গা থাকলে অসুবিধে। কয় না, সবাই এক জায়গায় থাকলাম, মরাটরের একটা বুঝ হলো যে কিভাবে কিটা কিরম মরতেছি, এক জায়গায় থাকলে ভয় কম পাবানি। আমি বললাম তুমি বিরে কলেমা পড়ো, আবার কলেমা পড়ে মুসলমান হও। 5 তারিখে কিয়ামত যদি হয় তাহলে আল্লাহ নাই। 5 তারিখে কিয়ামত হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ভুয়ো। 5 তারিখে যদি কিয়ামত হয় তাহলে কোরআন জাজ্জল্যমান মিথ্যা। 5 তারিখে কিয়ামত হইলে হাদিস মানি না। তুই এত বড় সাহস করে কইস বিজ্ঞানীরা যা কয় তাদি হয়ে যাচ্ছে, যে কলেজে 16 তারিখে জ্বর হবে, তাদি 16 তারিখে কি হলো? আমি কই জ্বর আর কিয়ামত পার্থক্য আছে, হবে না। হইছে নাকি 5 তারিখে কিয়ামত? কিয়ামতের আগে 10টা বড় বড় আলামত আছে, তার একটাও হয় নাই। যদি সেই আলামতগুলো হওয়ার আগে কিয়ামত হয় তাহলে বিশ্ব নবী মিথ্যা, আল্লাহ মিথ্যা, রসুল মিথ্যা, নবী মিথ্যা, কোরআন মিথ্যা। কিয়ামতের আগে ছোট ছোট অনেক আলামত আছে যেগুলো প্রকাশ পাচ্ছে, অনেকগুলো এসে গেছে। যার ভিতরে একটা হলো ইজা, কি বলা হয়, ও উকরিমার রজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে সম্মান করা হবে, মানুষকে সম্মান করা হবে তার যোগ্যতা বলে না, বোঝেন নাই? মানুষকে সম্মান করা হবে, স্যার স্যার বলা হবে, মেবাই মেবাই বলা হবে, বস বস বলা হবে, মাতুব্বার মাতুব্বার বলে সম্মান করা হবে, চেয়ার দেওয়া হবে, তার যোগ্যতা বলে না, তার ক্ষতির ভয়ে। যদি স্যার না কই কোন পাইতে আবার বাস ডুই দেয়, যদি নেতা নেতা না কই কোন পাইতে আবার মামলায় দিয়ে ঢুকই দেয়। কত কেন না কেন? এরা সম্মান করে, এরা লাইতলিয়ে পারও সম্মান যায়, অথচ তারে সম্মান করা লাগতেছে। যদি সম্মান না করি কোন পাইতে আবার কোন ফেসে বেলায় দেয়। এরকম উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি। আর একটা কিয়ামতের আলামত হুজুর বলেন, কিয়ামতের আগে ঘটনা ঘটবে, সাদাল কবিলাতা ফাসিকুহুম, অ্যাভেলেবেল কবিরা গুনাহ করে, অ্যাভেলেবেল যারা রেগুলার কবিরা গুনাহ করে, বুঝে বুঝে ওকে কয় ফাসেক। ফাসেক বুঝুন তো আরবি ভাষা, ফাসেক। ফাসেক কারে কয়? যারা রেগুলার কবিরা গুনাহ করে বুঝে বুঝে, এরা কি কয়? ফাসেক কয়। হুজুর বলেন কিয়ামতের আগে ফাসেকরা জাতির নেতা হবে, ফাসেক হবে জাতির নেতা, নেতৃত্ব দেবে ফাসেকরা। নামাজ পড়ে না ফাসেক, রোজা রাখে না ফাসেক, দাড়ি কাটে ফাসেক, সুন্নতের তোয়াক্কা করে না ফাসেক, তারপরে পর্দা করে না ফাসেক, সুদ খায় ফাসেক, কবিরা গুনাহ করে ফাসেক, বিড়ি খায় ফাসেক, গাঁজা খায় ফাসেক, জেনা করে ওই লোকটা ফাসেক, আইল ঠেলে ওই লোকটা ফাসেক, টোন মারি দেয় ও ফাসেক, মন মারি দেয় ওই লোকটা ফাসেক, বিজিএফ কার্ড বেশি খায় ওর নাম ফাসেক, বয়স্ক ভাতা করে দেওয়ার সময় যে টাকা খায় কবিরা গুনাহ করছে ও ফাসেক, বিধবা ভাতা করে দিতে যে টাকা খায়, আছেন ভালো ভালো মানুষ এর আল্লাহ আল্লাহ মেম্বার চেয়ারম্যান আমাকে আছে না, এটা খায় কি খায় না? এগুলো সব ফাসেক, এগুলো সব কি ফাসেক, এগুলো সব ফাসেক। রাস্তা বাড়ি দেয়, ব্রিজ বাড়ি দেয়, সরকারি প্রজেক্ট ধরে মারি দেয়। আবার উনি সাদ্দাতে তলিরাটি বোতল ভার চরিত্র হুলির মতো পবিত্র। আমরা বলদের মতো এই নাচতে তালে তাই, আমরাও দামলা কম না। এই সমস্ত ফাসেকদের পিছনে সামনে নির্বাচন আসলে স্লোগান দেবেন। হুজুর বলেন কিয়ামতের আলামত, তোর কারণে দুনিয়ার হায়াত খাটো হয়ে যাচ্ছে, দুনিয়ার হায়াত খাটো হয়ে যাচ্ছে তোর কারণে। তুই ফাসেকরে, হাদিসে আছে ইজা মুদিহাল ফাসিকু গাজিবার রাব, যখন ফাসেকরে প্রশংসা করা হয় আল্লাহ দুঃখ পায়, আল্লাহ কষ্ট পায়। ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিস সা, অযোগ্যরে যখন চেয়ারে বসাবা তখন কিয়ামতের অপেক্ষা করো। অযোগ্য, নালায়েক, সুদকর, ঘুষকর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চ, বদমাইশ, টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, বয়স্ক ভাতা মারি খেয়ে বেলায় দেয়, জেনা ব্যভিচার করে,
হ্যাঁ, এই সমস্ত আনাড়ি, নামাজ পড়ে না, রোজা রাখে না, দাঁড়ায় মতে খাড়ায় খায়, আইটে পায়খানা করে, তোর দেখলি বোঝা যায় না সালাম দেবো না নমস্কার দেবো, এই সমস্ত আদামি ভাদামি উরুটি ভাদামি আসু চাপাও দুয়া, এইগুলোরে যখন ধরে নিয়ে যত্ন করে চেয়ারে বসাইয়া বড় বড় পদ দিবা, তাহলে তা তো তুমি বোঝো যে তারই দুনিয়ার হায়াত কমিয়ে গেছে, এখন দুনিয়ার 12টা বাজিয়ে গেছে, তোর কারণে দুনিয়ার হায়াত কমতেছে। এগুলো কিয়ামতের আলামত, এগুলো তো রানিং হয়ে গেছে, এগুলো তো বাকি নাই, এগুলো রানিং হয়ে গেছে না? না, এই তো হুজুর কইছে হবে, এখনো কি হবে না হচ্ছে, চলছে না এগুলো? আল্লাহ ওয়াকানা জাইমুল কওমে আরজালাহুম, আরেকটা কয়ে তারপরে ওয়াজের দিকে যাই। ওয়াকানা জাইমুল কওমে, খেয়াল করে না, ওয়াকানা জাইমুল কওমে আরজালাহুম, কওমের জাইম মানে বুদ্ধিজীবী, জাইম মানে কি? জাতি নিয়ে যিনি চিন্তা করেন, গবেষক, বুদ্ধিজীবী, ইনি কিডা? আরজালাহুম, কওমের ভিতরে সবচাইতে নিকৃষ্ট। আজ থেকে 15 বছর আগে ওরে মানুষে কামলা নিত না, কামলা বেছে না, কামলা আছে না, কামলা কয়তো কিষান কামলা, ওরে যদি কোনো বড় লোক তার জমিতে কামলা নিত, অন্য কামলারা কত যে কাকা আজকে ওরে নিয়ে কাজ করেন, আমরা করব না। কাকা ওর বগলে গন্ধর, গালে গন্ধর, কান পচা, ও বাতাসের ওজনে বসলে বাটিতে কাজ করা যায় না, এত নিকৃষ্ট। হঠাৎ করে তার একটা ছেলে আমেরিকান কার্ড পেয়ে বিদেশে চলে গেছে, মাসে 5 লাখ টাকা পাঠায়। আগে তার নাম ছিল পাইসো কামলা। আমি কিন্তু ঠুয়ো করছি, অনেক সময় মিলিয়ে যায়, শেষে আবার কেমন যে আমার নাম কইছে হুজুর, এর আল্লাহর কি রে, কেমন কি শুনি রেখের কাছে ঠুয়ো করছি। আগে ছিল পাইসো কামলা, এখন ছেলে যখন পাইসো কামলা, ছেলে 5 লাখ টাকা আমেরিকা থেকে পাঠায়, এখন পাইসো কামলা হিট হয়ে গেছে, এখন নাম হয়েছে পাচন খা। বকলমে বুথা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামড়া, লেখাপড়া কিচ্ছু জানে না, কোনো মিটিং পাচন খা ছাড়া হবে না, পাচন খা সভাপতি। এরম আছে না নাই? হুজুর কইছে হবে, তা কি হবে না? বাকি রয়েছে না চলতিছে? এগুলো কিয়ামতের, এগুলো ছোট আলামত, এগুলো সব। আর একটা আলামত হুজুর বললেন, এইগুলো করেন না। আরে শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ হোক গরিব, জ্ঞানী মানুষ হোক গরিব, মজলিসের সভাপতি সে হবে, বুদ্ধি আছে তার, শিক্ষিত মানুষ।